ইচ্ছে পূরণের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আপনারা প্রতিদিন যার ভয়েস শোনেন, পারমিতা, ঠান্ডা লেগে তার গলা বসে গেছে, তাই আজ আমি আপনাদেরকে প্রতিবেদন শোনাচ্ছি। চিনচুরা বলুন বা চুঁচুড়া, যাই বলুন, এই চুঁচুড়া হলো হুগলি জেলার সদর শহর। কলকাতা থেকে 37 কিলোমিটার উত্তরে গঙ্গার পশ্চিম তীরবর্তী শহর চুঁচুড়া। 1825 সাল পর্যন্ত চুঁচুড়া ডাচ উপনিবেশ ছিল, তাই এই শহরের সাথে জড়িয়ে রয়েছে প্রচুর বঙ্গীয় ইতিহাস। তো চলুন চুঁচুড়া শহরের কিছু জায়গা ঘুরে দেখা যাক। হুগলি মাদ্রাসা, চুঁচুড়া লঞ্চঘাটের একদম সামনেই হুগলি মাদ্রাসা। হুগলি মাদ্রাসা পশ্চিমবঙ্গের পুরাতনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। বাংলার প্রখ্যাত সমাজসেবক হাজী মোহাম্মদ মহসিন 1817 সালে 6000 টাকা খরচ করে এই মাদ্রাসা নির্মাণ করেন। পরে 1818 সালে আগস্ট মাসে এই প্রতিষ্ঠান সরকারি অনুমোদন পায় এবং সরকারের দ্বারা পরিচালিত হয়। চুঁচুড়ায় মাঠের ধার বলা হয় এই অঞ্চলকে। মাঠের ধারে 3টি গ্রাউন্ড আছে, ফার্স্ট গ্রাউন্ড, সেকেন্ড গ্রাউন্ড এবং থার্ড গ্রাউন্ড। এই চত্বরে সুইমিং পুল থেকে শুরু করে শরীরচর্চার বিভিন্ন ব্যবস্থা রয়েছে, যা আমরা পরবর্তীকালে আপনাদেরকে দেখাবো। এখন আমরা চলে যাচ্ছি ঘণ্টাঘাটের দিকে। ঘণ্টাঘাট 1725 সালে নিশিন্থ দাস মহাশয় এই ঘাট নির্মাণ করেন। চুঁচুড়ার পুরাতন ডাচ চার্চের ঘড়ির সাথে সময়ের সাথে তাল মিলিয়ে, সময় মেনে এই ঘণ্টাঘাটেও একটি ঘণ্টা বাজত, তাই এই ঘাটের নাম হয় ঘণ্টাঘাট। এই ঘাট থেকে গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে বেশ দারুণ লাগে। এবার আমরা এগিয়ে যাব ষণ্ঢেশ্বরতলা মন্দিরের দিকে। চুঁচুড়াতে প্রচুর ধর্মীয় মন্দিরগুলির মধ্যে অন্যতম এই ষণ্ঢেশ্বর মন্দির। হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি গাজনের জন্য বিখ্যাত। 16শো শতাব্দীতে প্রথম দিগম্বর হালদারের দ্বারা এই মন্দিরে শিবলিঙ্গ স্থাপিত হয়। পরে জমিদার সিদ্ধেশ্বর রায়চৌধুরী এই মন্দির নির্মাণ করেন। এই মন্দিরে প্রতি বছর গাজনের সময়, মানে বাংলার চৈত্র মাসের শেষ দিনে, ঝাপবটির মাধ্যমে মহাদেবের আরাধনা করা হয়। এই ঝাপবটি গাজন আপনাদের সামনে তুলে ধরার আমাদের খুব ইচ্ছে রইল। আপনারাও সেটি দেখার জন্য আগ্রহী থাকলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। চুঁচুড়া যেহেতু একসময় ডাচ উপনিবেশ ছিল, তো চুঁচুড়ার শেষ ডাচ গভর্নর ড্যানিয়েল অ্যান্টনি, যার রাজত্ব ছিল 1818 থেকে 1825 পর্যন্ত, সেই ড্যানিয়েল অ্যান্টনি এই মন্দিরে 2টি বিশাল ভীমকায় ঢাক নির্মাণ করে দেন এবং ষণ্ঢেশ্বর মহাদেবকে উৎসর্গ করেন। এই 2টি ঢাকের মধ্যে
এখনো একটি পুজোর সময় বাজানো। এই ষণ্ঢেশ্বর মন্দিরের চারিপাশে প্রচুর বিভিন্ন দেবদেবীর মন্দিরও রয়েছে, তাই ভক্তদের আনাগোনা এই জায়গাতে প্রচুর। শিলবাড়ি। চুঁচুড়াতে দুটি শিলবাড়ি আছে, একটি বড় শিলবাড়ি আর একটি শিলবাড়ি। আমরা এসেছি এখন বড় শিলবাড়ি। বাঙালি বনিয়াদি পরিবারের পুজোগুলির মধ্যে এই শিলবাড়ির দুর্গাপুজো অন্যতম। এখানে আসলে দেখা যায় একান্নবর্তী পরিবার এবং পরিবারের সমস্ত মহিলারা মিলে একসাথে দুর্গাপুজো করা, দেবী আরাধনা করা, এবং সব থেকে চোখে পড়ার মতো এই শিলবাড়ির দুর্গাপুজোর সময় সিঁদুর খেলা দেখা। সমস্ত পরিবারের কুলবধূরা এবং মহিলারা মিলে লাল পেরে সাদা শাড়ি পরে একসাথে সিঁদুর খেলে, সেটি চোখে পড়ার মতো। আমারও সৌভাগ্য হয়েছিল একসময় কোনো একটি বিশেষ চ্যানেলের হয়ে শিলবাড়ির পুজোর ছবি তোলার, কিন্তু সে ফুটেজ যেহেতু অন্য চ্যানেলে, তাই আমরা আপনাকে এখানে দেখাতে পারছি না। আগামী দুর্গাপুজোয় অবশ্যই ইচ্ছে রইল শিলবাড়ির দুর্গাপুজো আপনাদেরকে দেখানো, এবং আপনাদেরও ইচ্ছা থাকলে ভুলবেন না কমেন্ট বক্সে লিখতে, তাহলে আমরা জানতে পারবো কতজন মানুষ এই শিলবাড়ির পুজো দেখতে উৎসাহী। এবার আমরা এগিয়ে চললাম চুঁচুড়া গ্রাউন্ডের দিকে, যেটি ছেড়ে এসেছিলাম। এই চুঁচুড়া গ্রাউন্ড বা মাঠের ধার, চুঁচুড়ায় প্রচলিত নাম হচ্ছে মাঠের ধার। চুঁচুড়ার ছেলেমেয়েরা যখনই একটু আড্ডার মেজাজে থাকে তখনই বলে চল একটু মাঠের ধার ঘুরে আসি। সন্ধ্যের পরে এই জায়গায় ভিড় থাকে প্রচণ্ড। তবে মাঠের ধার যে শুধু আড্ডা মারার জন্য বিখ্যাত তা নয়, এর আশেপাশে রয়েছে মৌসিন কলেজ এবং চুঁচুড়ো কোর্ট, যে দুটি খুবই ঐতিহাসিক এবং পুরনো। তাছাড়াও চুঁচুড়া রবীন্দ্র ভবন এবং সরকারি সমস্ত অফিসই এই মাঠের ধার বেষ্টিত। এখানে তিনটি গ্রাউন্ড আছে, ফার্স্ট গ্রাউন্ড, সেকেন্ড গ্রাউন্ড এবং থার্ড গ্রাউন্ড। এই মাঠগুলিতে নিয়মিত ফুটবল, ক্রিকেট এবং অ্যাথলেটিক্স প্র্যাকটিস করে চুঁচুড়ার ছেলেমেয়েরা, বা চুঁচুড়ার বাইরে থেকে আসা খেলোয়াড়রাও এখানে এসে প্র্যাকটিস করে। ক্রীড়াপ্রেমীদের কাছে এই জায়গাটি বিকেলবেলায় হয়ে ওঠে একটি মনোরম পরিবেশ, কারণ তারা প্রতিদিনই আসলে কোনো না কোনো টুর্নামেন্ট বা ম্যাচ দেখতে পায়, সে ইন্টার ক্লাব হোক বা ইন্টার স্কুল বা জেলা ভিত্তিক যে কোনো ম্যাচ। ক্রীড়াপ্রেমীরা বিকেলবেলায় যাদের একটু খেলা দেখে সময় কাটানোর ইচ্ছে থাকে তারা মাঠের ধারে চলে আসে খেলা দেখতে। একটু চা, একটু আড্ডা, খেলা, সব মিলিয়ে মাঠের ধার হচ্ছে চুঁচুড়াবাসীদের কাছে একটি মনোরম পরিবেশ। তার সাথে রয়েছে গঙ্গার হাওয়া।
চুঁচুড়ার মধ্যে একটি অন্যতম স্থান। সদর শহর চুঁচুড়াতে কোনো সরকারি কাজকর্মের জন্য যদি কেউ আসে, সে চুঁচুড়া কোর্টে আসুক বা সদর দপ্তরে আসুক, জেলা পরিষদে আসুক, যেখানে হোক, এই ঘড়ির মোড় হচ্ছে তাদের জন্য স্টপেজ। অটোতে বা বাসে আসলে ঘড়ির মোড়ে নেবেই চুঁচুড়া কোর্টে বা সদর দপ্তরে অথবা জেলা পরিষদে যায় মানুষ এই ঘড়ির মোড় থেকে। ঘড়ির মোড়ের এই ঘড়িটি কিং এডওয়ার্ড 7 স্মৃতিতে 1914 সালে নির্মাণ করা হয়। সঠিক পরিচর্যার মধ্যে থাকার জন্য এই ঘড়িটি এখনো চলমান। ডাচ সেমিট্রি বা গোরস্থান। স্থানীয় মানুষ এই অঞ্চলকে গোরস্থান বলে চেনেন। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টরের নির্দেশে এই ডাচ সেমিট্রি নির্মিত হয়। এই গোরস্থান 1800 এবং 1900 শতাব্দীতে খুবই সক্রিয় ছিল। এখানে সবথেকে প্রাচীন সমাধি হল স্যার কর্নেলিয়াস জঙ্গের। উনি 1743 খ্রিস্টাব্দে চুঁচুড়া শহরে দেহত্যাগ করেন। জর্জ ভার্নেট, ড্যানিয়েল ওভারবেক, গ্রেগরিয়াম হার্কলস প্রভৃতি বেশ কিছু বিখ্যাত ব্যক্তিদের এখানেই সমাধি করা হয়। এখানে মোট 45টি ঐতিহাসিক ডাচ কবর আছে। বর্তমানে এইটির পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করছে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই এলাকা একটি সংরক্ষিত হেরিটেজ স্থান। জুবলি ব্রিজ। এই ব্রিজ 16 ফেব্রুয়ারি 1885 সালে চালু হয়। রানী ভিক্টোরিয়ার
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রিজটি উদ্বোধনের দিন ঠিক করা হয় 16ই ফেব্রুয়ারি 1885। এলটি কোল আর্থার জন বেরি এই ব্রিজটির প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। বর্তমানে আমরা ব্রিজের যে দিকটি দেখতে পাচ্ছি এটি নতুন নির্মিত। জুবলি ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য বর্তমানে তার পাশে আরেকটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, যেটি দিয়ে বর্তমানে ট্রেন চলাচল করে। আমরা ঠিক বিকেলের সময় ছবি তুলতে এসেছিলাম। এই সময় ডুবন্ত সূর্যের যেটাকে আমরা বলি গোল্ডেন লাইট, সেই আলোতে, স্বর্ণালী আলোতে বৃষ্টির শোভা চোখে না দেখলে বর্ণনা করা যায় না। আজকে পর্যন্ত এই পরবর্তী এপিসোডে আমরা চুঁচুড়ার আরও বিভিন্ন জায়গা নিয়ে, আরও বিভিন্ন স্থান নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণের জন্য বিদায়। সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। পারমিতার ইচ্ছে পূরণ।